বর্তমানে একদম এই বাফের জন্য চিপেস্ট বাফে ট্রেন্ডিংয়ে চলছে, কিন্তু আমি ট্রেন্ডিংয়ে গা ভাসাতে খুব একটা পছন্দ যদিও করি না, সেটা খাবারের ক্ষেত্রেই হোক আর পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেই হোক, কিন্তু তা সত্ত্বেও চলে এসেছি একটা চিপেস্ট বাফে আপনাদেরকে দেখাতে, যেখানে আপনারা মাত্র 899-এ দুজনে পেয়ে যাবে অনেকগুলো আইটেম, প্রায় 15+ আইটেম রয়েছে। তার মধ্যে আবার কি রয়েছে, চিকেন, ফিশ, প্রন, মাটন, এই সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তার সন্ধান দিতে আজকে আমি চলে এসেছি। কোথায় এসেছি সেটা জানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি অনির্বাণ, আর তোমরা দেখছো আমারই চ্যানেল ট্রাভেল আওয়ারনি 0.3, যেখানে ট্রাভেল রিলেটেড সমস্ত ভিডিও থাকে, তার সাথে খাবার দাবার তো থাকেই, অনির্বাণ মানেই সেখানে খাবার দাবার থাকবে, তার সাথে বাস জার্নিরও ভিডিও থাকে। তা আজকে যেমন বললাম চলে এসেছি কোথায় সেটা জানাচ্ছি। আজকে এসেছি রেড পিচারে, যেটা একদম লর্ডসের মোড় থেকে খুবই কাছে। আমি কিন্তু লোকেশান দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, লোকেশান দেখে চলে আসতে পারো। যারা নিজেরা গাড়ি নিয়ে আসবে তারা তো লোকেশান দেখে চলে আসবে। যদি এখানে মেট্রোতে আসতে চাও তাহলে রবীন্দ্র সরোবর হচ্ছে এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন। এইবারে চলে যাই, এরা খাবার কি দিচ্ছে বাফেতে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, একদম এইদিকে মকটেল থেকে শুরু করে ডেজার্ট পর্যন্ত। কিন্তু তার আগে দেখিয়ে দিই এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, দারুণ অ্যাম্বিয়েন্সটা দেখার পরে চলে যাবো একদম টেবিলেতে। এখানে কিন্তু বাফে টেবিলে সার্ভ হবে, কাউন্টারে কিন্তু বাফে লাগবে না, টেবিলে সব খাবার সার্ভ হবে। বাফের প্রথমেই চলে এসেছে আমাদের কাছে মকটেল, এই যেমন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অরেঞ্জ আর এখানে রয়েছে কিউই, এছাড়াও ম্যাঙ্গো থাকে। যেদিনকে যেটা এনারা সার্ভ করবেন সেদিনকে কিন্তু সেটাই আপনারা পাবেন। আমাদের যেহেতু ব্লগ করা হচ্ছে সেই কারণে এখানে ওনারা দু রকমের দিয়ে দিয়েছেন, একটা এই যেমন বললাম অরেঞ্জ আর একটা কিউই, আর যদি ম্যাঙ্গো থাকে ম্যাঙ্গো পাবেন। তা এই মকটেলটা কেমন খেতে সেটা আমি জানাচ্ছি আপনাদেরকে। আর একটা কথা বলে দিই, এই মকটেলটা কিন্তু ওয়ান টাইম সার্ভ হবে, এটা কিন্তু আর রিপিট হবে না। মকটেল আর ডেজার্ট ছাড়া আর যা যা আইটেম রয়েছে সব কিন্তু আনলিমিটেড, শুধু এইগুলোই লিমিটেড। অরেঞ্জ মকটেলটা খেলাম, অরেঞ্জ মকটেল কিন্তু বেশ ভালো লাগছে, প্রতিটা অরেঞ্জের পাল্প কিন্তু আমার মুখে লাগছে, যেমন হয় একটা টক মিষ্টি স্বাদ রয়েছে, দারুণ লাগছে, একদম চিল্ড হয়ে রয়েছে, বেশ ভালো লাগছে। ওই পাতলা জলের মতো যে ব্যাপারটা থাকে অনেক বাফেতে, আমি বলেছি দেখিয়েছি আপনাদেরকে, সেই ব্যাপারটা কিন্তু একদম নেই। মানে ওয়ান টাইম সার্ভ করছে কিন্তু একদম খাঁটি জিনিসটাই দিচ্ছে, আপনারা খাঁটি জিনিসটাই এখানে এলে খেতে পারবেন। এইবারে কিউইটা খেয়ে আপনাদের যাচ্ছে কিউইটা কেমন লাগছে। কিউটাও বেশ ভালো খেতে, আমার নিয়ে খুব ভালো লাগে কিউই ফ্লেভারটা, যে কারণে বেশ ভালোই লাগে। কিউইর যেমন টেস্টটা সেরকম রয়েছে, মকটেলের আলাদা করে কিছু বলার নেই। মকটেলটা খেয়ে নিয়ে তারপরে স্যুপে আসছে। এখানে চলে এসেছে আমাদের চিকেন সুইট কর্ন স্যুপ। এই যেমন দেখতে পাচ্ছেন এখানে এই চিকেন সুইট কর্ন স্যুপে ওপর থেকে এই যে স্প্রিঙ্কিল করা রয়েছে স্প্রিং অনিয়ন, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এগ ড্রপ রয়েছে, চিকেন চাঙ্কও রয়েছে, এদিকে ক্যারেটসও রয়েছে এখানে সুইট কর্ন। এই কনসিস্টেন্সিটা দেখুন একদম ঠিকঠাক, পাতলাও না আবার একদম ঘনও নয়। দেখুন চিকেন চাঙ্কসগুলো কত বড় বড়, মানে দেখেই বেশ ভালো লাগছে, খেতেও বেশ ভালো হবে মনে হচ্ছে। আর একটা কথা বলি যে এই কয়েকদিন আগে আমাকে একজন কমেন্ট করেছিলেন যে গাজরকে কেন ক্যারট বলছেন। এই ধরনের অদ্ভুত টাইপের কমেন্ট প্লিজ করবেন না। যদি আমার প্রেজেন্টেশনে কিছু ভুল থাকে, যদি ইনফরমেশনে কিছু ভুল থাকে, নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানান, কিন্তু ক্যারেটকে কেন আমি গাজর বলছি না এই ধরনের কমেন্ট করবেন না। আপনারা যে ছেলে মেয়ে রয়েছে তাদেরকে এখন ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, আর এইরকম এই ক্যারেটের ব্যাপারটা যে বাংলাটা গাজর এটা জানে না এরকম কেউ নেই, সুতরাং এই ধরনের বোকা বোকা কমেন্ট প্লিজ করবেন না। তা এবারে এটা খাচ্ছি, স্যুপটা খেয়ে জানাচ্ছি, কিছু মাইন্ড করবেন না। ওটা আমি কমেন্টটা দেখে আমার বেশ রাগ হয়েছিল, এই বোকা বোকা কমেন্টগুলো দেখে। ভালো লাগছে, সুন্দর খেতে। এখানে ক্যারেটস, তারপরে এখানে রয়েছে সুইটকর্ন, এগুলো মুখে পড়ছে। একটু এর সাথে সিজনিং করার জন্য একটু সল্ট আর পেপার একটুখানি মিশিয়ে নিলে বেশি ভালো লাগবে। এই যেমন দেখতে পাচ্ছেন এখানে চিকেন চাঙ্কস, বেশ বড় বড় এখানে চিকেন চাঙ্কস রয়েছে।
ভালোই খেতে, ভেতরটা খুব ঠান্ডা হয়ে রয়েছে, তার মধ্যে গরম গরম স্যুপ খেতে খুব ভালো লাগছে। এবারে আমাদের এখানে স্টার্টার এসে গেছে। এখানে 5 রকমের স্টার্টার রয়েছে, তার মধ্যে রয়েছে একটা ভেজ আর 4টে নন ভেজ। 4টে নন ভেজের মধ্যে কিন্তু আবার ফিশ রয়েছে, চিকেন রয়েছে, মাটন রয়েছে, প্রন রয়েছে। তাহলে আমি শুরু করি আগে ভেজ স্টার্টারটা দিয়ে। এখানে রয়েছে ভেজেতে চিলি পনির ফ্রাই। এখানে যেমন দেখতে পাচ্ছেন, এখানে এই ইয়েলো বেল পেপার রয়েছে, এখানে গ্রিন বেল পেপার। মানে পনিরগুলো এতটাই সফট, জাস্ট দেখুন আমি হাত দিচ্ছি আর এরকম ভেঙে যাচ্ছে, খুব ভালো খেতে হবে। আমি খুব ক্যাজুয়ালি ভিডিও করি, আমি ফুড ব্লগার নই, আমি ট্রাভেল ব্লগার, কিন্তু প্রতি সপ্তাহে আপনারা দেখতে পান যে একটা করে খাবার ব্লগ থাকে। আমি খেতে ভালোবাসি, যাই ক্যাজুয়ালি ভিডিও করি, পকেটে মোবাইল দেখা যায়, এখানে পইতে দেখা যায়, কিন্তু আমি এইভাবেই করি আর আপনারা তাতেই আমায় ভালোভাবে সাড়া দেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে এই পনিরটা খেলাম, ঝাল ঝাল অপূর্ব খেতে। উপর থেকে এই যেমন দেখা যাচ্ছে এখানে স্প্রিঙ্কেল করা রয়েছে স্প্রিং অনিয়ন। পনির কিন্তু আমি বেসিক্যালি পছন্দ করি না, খুব একটা পছন্দের আইটেম নয়, কিন্তু এইখানে পনিরটা বেশ ভালো লাগছে, এত সফট আর ওপর থেকে একদম পাতলা কোটিং দেওয়া রয়েছে। চিলি চিকেন যেমন হয় একটা ঝাল স্বাদ থাকে, সেরকমই এই চিলি পনির খুব ভালো লাগছে খেতে। ভেজে তো এটা চলে গেল, এবারে নন ভেজে দেখাচ্ছি। নন ভেজে এরকম মাটন স্প্রিং রোল রয়েছে, ওপরে এরকম খুব ক্রাঞ্চি, জাস্ট আওয়াজটা দেখুন, এই দেখুন আওয়াজটা বুঝতে পারছেন, এরকম ফিলিং রয়েছে, দেখুন ভেতরটা দেখতে পাচ্ছেন তো, বেশ ভালো খেতে হবে। বাইরেটা ক্রাঞ্চি আর ভেতরে যে এই ফিলিংটা রয়েছে মাটনের, মাটনকে একদম মিক্সড করে তারপরে এই ফিলিংটা করা হয়েছে, বেশ ভালো লাগছে। চিকেন স্প্রিং রোল আমার খুব পছন্দের, আমি আলা কাটে খাই বা যেখানে বুফেতে থাকে যেখানেই খাই, চিকেন স্প্রিং রোলটা খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি ফার্স্ট টাইম মাটন স্প্রিং রোল খাচ্ছি, কিন্তু ভালো লাগছে। এইগুলো কিন্তু সব আনলিমিটেড, লিমিটেড না, আনলিমিটেড। আচ্ছা, এইবারে আসছি এই যে এই ফিশের আইটেমটা, এই ফিশ মাঞ্চুরিয়ান ড্রাই। এই ফিশ মাঞ্চুরিয়ান ড্রাই যেটা এইখানে, যেটা আমি শুনলাম এখানে কিন্তু বাসা ফিশ ইউজ করা হচ্ছে না, দেওয়া হচ্ছে বম্বে ভেটকি, যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতে দেওয়া হয় না। বাসা তো খুব একটা ভালো লাগে না, খেতে হয় খাই, কিন্তু এই বম্বে ভেটকি দারুণ লাগে। অরিজিনাল ভেটকি কথা ছেড়ে দিন, 899-এ বাফে, তাও আবার দুজনে, সেখানে অরিজিনাল ভেটকি কখনোই সম্ভব নয়। বাহ, বেশ ভালো খেতে, দারুণ। এরকম কোটিং রয়েছে, কোটিংটা আমার মোটা লাগছে, কিন্তু ভেতরে ফিশও রয়েছে, খুব ভালো টেস্ট। একটা ট্যাঙ্গি টেস্ট রয়েছে, মিষ্টি স্বাদ রয়েছে, তার সাথে একটা ঝাল স্বাদও রয়েছে, তিনটে মিলিয়ে খুব ভালো লাগছে। মানে আফটার টেস্ট যে একটা ঝাল ঝাল স্বাদ রয়েছে, সেটাও কিন্তু দারুণ লাগছে, মানে খুব ভালো, দারুণ, দুর্দান্ত খেতাম। ফিশ মাঞ্চুরিয়ানটা আমার খুব ভালো লাগলো, এখনও পর্যন্ত যতগুলো আইটেম খেয়েছি প্রত্যেকটাই ভালো লাগছে। এইবারে রয়েছে চিজ বাস প্রন, এইরকম রয়েছে বলের মতো, এখানে প্রনটাকে মিক্সড করে দেওয়া রয়েছে, আর এখানে এইরকম ভেতরে মিক্স করা রয়েছে, এখানে অনিয়ন, তার স্প্রিং অনিয়নও রয়েছে। এটাও ভালো খেতে, বাইরেটা বেশ ক্রাঞ্চি, পাতলা কোটিং রয়েছে। প্রনটাকে সেইভাবে খুব যে আলাদা করে সেভাবে বোঝা যাচ্ছে তা না, কিন্তু খেতে টেস্টি, খেতে বেশ ভালো লাগছে। 3টে নন ভেজ স্টার্টার, একটা ভেজ স্টার্টার দেখিয়ে দিলাম, আর পড়ে রইলো এই লাস্টে এখানে স্পাইসি ম্যাঙ্গো চিকেন উইংস, এরকম উইংস রয়েছে। আহা, ভালো খেতে, চিকেনটা একদম পুরো টেন্ডার, খুব ভালো রয়েছে। ওপর থেকে এরকম পাতলা কোটিং রয়েছে, ওপর থেকে যে এই যে সসে টস করা রয়েছে, সসটার মধ্যে পুরো আমের একটা গন্ধ আসছে, খুব সুন্দর লাগছে। আর এটা কিন্তু সুইটনেস রয়েছে, কোনো রকম সাওয়ার টেস্ট নেই, ঝালও সেরকমভাবে কোনো রকম স্বাদ নেই, একটা মিষ্টি মিষ্টি এইখানে টেস্ট রয়েছে। খেতে কিন্তু বেশ ভালো, বেশ ভালো লাগে। প্রতিটা স্টার্টার খুব ভালো, আনলিমিটেড, যত খুশি পারেন দিন খেয়ে যান, কোনো অসুবিধা নেই। বাফে মানে একদম ঝাঁপিয়ে পড়ুন, ননভেজে দেখে ভেজ খেয়ে পেট ভরাবেন না, ননভেজ খান, মন ভরে খান, প্রত্যেকটা আইটেম ভালো। আমরা এবারে স্টার্টারগুলো কমপ্লিট করব, কমপ্লিট করে তারপরে মেন কোর্সে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আগে স্টার্টারগুলো আমরা খেয়ে নিই। চিজ বাস প্রন যেটা, ওটা তো খাচ্ছি, ওটার যেমন প্রন একটু মুখে পড়ছে, খুব যে মুখে পড়ছে সেটা বলবো না, মিক্সড করা রয়েছে, আর কিন্তু তার সাথে যেটা হচ্ছে চিজটা কিন্তু ভালোভাবে মুখে পড়ছে, খুব ভালো লাগছে খেতে, দারুণ। আর সসে ডিপ করে করে খেতে আরও ভালো লাগছে। চালিয়ে যাও। এই যে প্রন যেমন দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই যে প্রন রয়েছে,
রয়েছে প্রন বলে যে কিছু অন্য কিছু দিয়েছে তা না, প্রন রয়েছে, প্রনের একটা হালকা স্মেল কিন্তু রয়েছে। আর এই দেখা তো যাচ্ছেই প্রন, এটাতে কোনো অসুবিধাই নেই। বাফে যারা খেতে পছন্দ করেন তারা বাফে এসে তো খাবেন, কিন্তু অনেকে রয়েছে যে আলাকাটে খেতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এখানে আলাকাটেও মেনু রয়েছে। আমি মোটামুটি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি কেমন কি প্রাইস রয়েছে। নর্মালি আমাদের একটা আইডিয়া রয়েছে সবসময় বাফের থেকে আলাকাটে খাওয়া বেশি ভালো হয়, বাফেতেই যদি এরকম ভালো হয় তাহলে আলাকাটে কেমন হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। চলুন মেনুটা একটু আপনাদের এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের তো স্টার্টার খাওয়া চলছে, স্টার্টার এতই ভালো যে স্টার্টার ছাড়তে পারছি না। আপনারা তো যেমন জানেন যে আমি মেন কোর্সের খাবার আমরা সেভাবে খাই না, আমরা স্টার্টারটাই বেশি পছন্দ করি। এইবারে কয়েকটা কথা বলা রয়েছে, সেটা হচ্ছে এখানে কিন্তু টাইমিংস 12:30 থেকে স্টার্ট হচ্ছে, ওইদিকে রাত 10:30 পর্যন্ত বাফে পাবেন, আলাকাটে খাবার পাবেন। এইটা হলো একটা কথা। আর একটা কথা হচ্ছে বাচ্চাদের 3 বছর থেকে 9 বছর পর্যন্ত দিতে হবে 299 করে, প্লাস 5% ট্যাক্স যেটা রয়েছে সেটা দিতে হবে, ওই জিএসটি যেটা। আর তারপরে কিন্তু মানে 9 বছরের পরের বাচ্চাদের কিন্তু দিতে হবে ফুল চার্জ মানে 899 না, দিতে হবে 450। আর একটা কথা হচ্ছে বাফের টাইমিংস মানে খাওয়ার টাইমিংসটা হচ্ছে 1 ঘন্টা, মোটামুটি 1 ঘন্টা ধরে চলুন। এবারে খেতে খেতে যদি সামান্য 10-15 মিনিট দেরি হয় নিশ্চয়ই তো ওনারা তুলে দেবেন না, কিন্তু টাইমিংসটা মাথায় রাখবেন। 1 ঘন্টার মধ্যে আপনাদের ওই একদম মকটেল থেকে স্টার্টার থেকে মেন কোর্স ডেজার্ট সব শেষ করতে হবে। এই বলে দিলাম। মানে আমার পেট পুজোটা করি। এই যে ফিশ মাঞ্চুরিয়ানটা খাচ্ছি, ফিশ মাঞ্চুরিয়ানে একদম এরকম অনেক গার্লিক রয়েছে, যে কারণে দারুণ লাগছে। মানে একদম গার্লিকের একটা টেস্ট, গার্লিকের একটা ফ্লেভার আমার তো এমনিতেই খুব ভালো লাগে, সেটাও মুখে লাগছে। তার সাথে এই ঝাল স্বাদটা রয়েছে, একটা ট্যাঙ্গি টেস্টও রয়েছে, আবার এইদিকে একটা হালকা মিষ্টি স্বাদ রয়েছে। সব মিলিয়ে দারুণ লাগছে এই ফিশ মাঞ্চুরিয়ানটা। আর ওইদিকে উইংসটাতে যেটা বললাম, উইংসটাও অপূর্ব খেতে, ফিশ বাস প্রন যেটা সেটাও বেশ ভালো খেতে, প্রত্যেকটা আইটেম ভালো। এটা কিন্তু পেট প্রমোশন নয়। খাওয়ার পরে আমি আপনাদেরকে আমার বিলটাও দেখিয়ে দেবো। আমি স্টার্টারে কিন্তু 5-এ 5 দেবো, একটু নাম্বার কাটার কোনো জায়গা নেই, এতটাই ভালো খেতে। আর এরপরে মেন কোর্স আসুক, তারপর আবার আপনার সাথে দেখা হচ্ছে। চাটা দারুণ লেগেছে যেমন বললাম। এবারে চলে এসেছে আমাদের মেন কোর্সের আইটেম চলে এসেছে। তার মধ্যে এইখানে রয়েছে এগ চিকেন ফ্রাইড রাইস, তাছাড়া রয়েছে এখানে এগ চিকেন নুডলস, আর তার সাথে রয়েছে এখানে চিকেনের প্রিপারেশান, ফিশের প্রিপারেশান, ভেজ প্রিপারেশান, দুটো চিকেনের প্রিপারেশান রয়েছে, কিন্তু মানে আইটেম প্রচুর। তা এই যেমন দেখতে পাচ্ছেন, এই যে এই রাইসের গ্রেনগুলো দেখুন, বেশ লম্বা গ্রেন রয়েছে। তার মধ্যে এই যেমন এখানে ক্যারেট দেখতে পাচ্ছি রয়েছে, এখানে স্প্রিং অনিয়ন রয়েছে, এখানে বিনস, আর এগ তো রয়েছে, চিকেনের চাংসও রয়েছে দেখা যাচ্ছে। আর এদিকে রয়েছে এই যে এগ চিকেন নুডলস, যেমন এরকম থিন রয়েছে এই নুডলসগুলো। তার মধ্যে এই ক্যাপসিকাম রয়েছে এখানে অনিয়ন রয়েছে, ক্যারেটস, এগ তো রয়েছে, তাছাড়া আবার এখানে এই চিকেন চাঙ্কও কিন্তু রয়েছে, মানে শ্রেডেড চিকেন রয়েছে। তাছাড়া এই যে এই 4টে আইটেম মেন কোর্সের চিকেন, আর যেখানে রয়েছে ভেজের আইটেম সেগুলো নিয়ে নিয়েছি, ফিশও রয়েছে। তাই এগুলো খেয়ে জানাচ্ছি কেমন খেতে। বাহ, রাইসটা বেশ ভালো খেতে, সুন্দর স্মেল রয়েছে। ফ্রাইড রাইসে যেমন সুন্দর স্মেল থাকে সেরকম রয়েছে। নুডলসটাও কিন্তু ভালো, গরম সফট করেছে। নুডলসটাও কিন্তু একদম অয়েলি রয়েছে। এক জায়গা হয় না খুব ড্রাই হয়, ভেজিস থাকে না, এখানে কিন্তু ভেজিসও রয়েছে, চিকেনও রয়েছে, এইদিকে এগও রয়েছে, তাছাড়া আবার একটু অয়েলি এখানে টেক্সচার রয়েছে, মানে খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এদিকে রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান গ্রেভি যেটা রয়েছে, এটা কিন্তু ওই ভেজিস দিয়ে এই বল করা রয়েছে, সেটা ফ্রাই করে তার মধ্যে গ্রেভি করা রয়েছে, খুব ভালো খেতে লাগছে। গ্রেভিটা একটা হালকা একটা মিষ্টি ভাব রয়েছে, তাছাড়া ট্যাঙ্গি টেস্ট রয়েছে, মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে। এক জায়গায় হয় খুব হার্ড হয়, মানে সেই কামড়াতে খুব অসুবিধা হয়, কিন্তু এখানে সেটা নয়, জাস্ট মুখে মিলিয়ে যাচ্ছে, এতটাই সব বেশ ভালো লাগছে। আবার এর মধ্যে ব্ল্যাক পেপারও কিন্তু আমার মুখে লাগছে, মানে ক্রাশ ব্ল্যাক পেপার যেটা সেটা মুখে লাগছে, বেশ ভালো খেতে। ভেজ আইটেম হলে কী হবে,
বেশ ভালো খেতে, কারণ ভেজটা অনেকে পছন্দ করে না, ভাবেতে ভেজ খেয়ে পেট ভরা না, কিন্তু আমার ভালো লাগলো ভেজ আইটেমটা। ফিশের আইটেমটা খেলাম, চিলি ফিশ গ্রেভিতে, ফিশটা কিন্তু ভালো। এটা এখানে কিন্তু এরা বাসা ফিশ ইউজ করছে না, যেটা একটা বিশাল অ্যাডভান্টেজ আমাদের মতো এই বাফে লাভারদের জন্য। এখানে দিচ্ছে একদম বম্বে ভেটকি, খেতে ভালো লাগছে, অনেক অনিয়ন রয়েছে, ভালো লাগছে, খুব সুন্দর স্বাদ। এখানে আর দুটো চিকেন আইটেম রইলো, একটা হচ্ছে সিজওয়ান চিকেন রয়েছে, সিজওয়ান চিকেন নর্মালি সেটা একটু ঝাল ঝাল স্বাদ হবে, আর একটা রয়েছে চিলি চিকেন, সেটাও ঝাল হবে। চিকেনগুলো যেগুলো রয়েছে এখানে কিন্তু বোনলেস চিকেন দিচ্ছে না, উইথ বোন চিকেন দিচ্ছে, কিন্তু চিকেনটা একদম ময়েস্ট হচ্ছে, সফট, মানে মুখে কামড় দিতেই একদম ওটা মুখের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে। টেস্টটা কিন্তু বেশ ভালো। সিজওয়ানটা যেটা ঝাল ঝাল স্বাদ রয়েছে, সিজওয়ান সসেরও গন্ধ ছাড়ছে, খেতে বেশ ভালো লাগছে। আর রয়েছে এখানে চিলি চিকেন, চিলি চিকেন আমাদের সকলেরই তো খুব পছন্দের, সেটাও কিন্তু উইথ বোনই রয়েছে, কিন্তু চিকেনের কোটিংটা পাতলা রয়েছে, কিন্তু চিকেনটা আমার একটুখানি স্টিফ লাগলো। টেস্টটা বেশ ভালো, যেমন হয় চিলি চিকেনের একটা ঝাল স্বাদ রয়েছে, তাছাড়া ট্যাঙ্গি টেস্ট রয়েছে, এটার মধ্যে কিন্তু কোনো মিষ্টতা নেই, যেমন থাকে না চিলি চিকেনে, সেরকমই খেতে খুব ভালো। তার মধ্যে আবার বেল পেপার রয়েছে, রেড বেল পেপার রয়েছে, গ্রিন বেল পেপার, ইয়েলো বেল পেপার, সবই রয়েছে। এই যে রেড বেল পেপার যেমন বলছিলাম, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আইটেমের আলাদা আলাদা করে স্বাদ বোঝা যাচ্ছে এবং খেতে যথেষ্ট ভালো। স্টার্টার যেমন ভালো ছিল, এদিকে মেন কোর্সের খাবারও যথেষ্ট ভালো। স্টার্টারের দাম আমি একদম 5-এ 5 দিয়েছি, মেন কোর্সের আইটেমও 5-এ আমি 4.5 দেবো। আমার চিলি চিকেনটা একটুখানি স্টিফ লেগেছে সেই কারণে, তাছাড়া গ্রেভির স্বাদ খুব ভালো, প্রত্যেকটা গ্রেভির টেস্টি। আর যেটা বললাম ভেজ মাঞ্চুরিয়ানটা, সেটাও মানে নর্মালি আমি খাই না, পছন্দ করি না বাফেতে খেতে, কিন্তু সেটাও আমার ভালো লেগেছে। রাইসের গ্রেন খুব ভালো, নুডলস খুব ভালো, সব মিলে খুব ভালো। মেন কোর্স খাচ্ছি, এরপরে আছে আমাদের ডেজার্টটা কিন্তু ওয়ান টাইমই সার্ভ হবে, আর সেটা কি আছে সেটা ডেজার্ট যখন সার্ভ হবে তখন আমি দেখাবো। তা এখন কথা না বলে এবারে পেট পুজোটা সারি। আমি তো প্রতিটা আইটেম রাইসের সাথেও পেয়ার আপ করে খাচ্ছি, নুডলসের সাথেও পেয়ার আপ করে খাচ্ছি, না আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর একটা কথা যেটা বলার, এই যে মেন কোর্সে যে নুডলস আর রাইস যেটা রয়েছে, এর সাথে আপনারা কোনটার সাথে কোনটা পেয়ার আপ করে খেতে চান, যে কোনোটার সাথে যে কোনোটা পেয়ার আপ করে খান, কোনোটাতে অসুবিধা নেই। রাইস নুডলসের সাথে 4টে আইটেম প্রত্যেকটাই ভালো যাচ্ছে। আমাদের স্টার্টার, স্যুপ, মেন কোর্সের আইটেম খাওয়া শেষ হলো, এবারে চলে এসেছে আমাদের লাস্ট আইটেম, সেটা হচ্ছে ডেজার্ট, দর্শন উইথ আইসক্রিম, আর রয়েছে গোলাপ জামুন। এটা কিন্তু ওয়ান টাইম সার্ভ হবে, মকটেলটা যেমন ওয়ান টাইম সার্ভ হবে বলেছিলাম, এটাও এই ওয়ান টাইমই সার্ভ হবে। আমি দেখিয়ে দিচ্ছি এই কেমন দিয়েছে এরা আইসক্রিম আর গোলাপ জামুন। এই যেমন দেখিয়ে দিলাম, আইসক্রিম আর গোলাপ জামুন একবারই সার্ভ হচ্ছে। গোলাপ জামুনটা কিন্তু একেবারে সফট, একবার কাটতেই এখানে ভেঙে গেল। গরমা গরম গোলাপ জামুন দিয়ে যাও, ভালো লাগছে। আর আইসক্রিমের সাথে এই নিচে এরকম দর্শন দেওয়া রয়েছে, আইসক্রিম তো আমার ফেভারিট, আর আইসক্রিমের ওপরে এখানে আবার এই চকলেট সস দিয়ে দিয়েছে। খাবার দাবার বেশ ভালো, যেটা বলি। আর একটা কথা, খাবার যত খুশি খান, পেট পুরে খান, যতবার চাইবেন ওনারা কিন্তু ততবার সার্ভ করবেন, যেগুলো আনলিমিটেড আইটেম রয়েছে, কিন্তু খাবার ওয়েস্ট করবেন না। খাবার ওয়েস্ট করাটা কিন্তু একদমই ঠিক নয়, এটা অন্তত আমি মনে করি। খাবার ওয়েস্ট করবেন না, যতবার খুশি খান। ডেজার্টটা শেষ করেই খাওয়া, তারপরে একদম ফাইনাল কনক্লুশনে আমি আসছি। রেড পিচারে তো এলাম, এসে এখানে আমরা লাঞ্চ করলাম, আর এই হচ্ছে বিল। যেমন এই এখন দেখতে পাচ্ছেন, এ আমাদের হয়েছে 944, 899 দুজনের জন্য, আর তার সাথে এখানে জিএসটি অ্যাড হয়ে হচ্ছে 944। যদি জিএসটিটা বাদ দেওয়া হয়, মানে জিএসটি ছাড়া হচ্ছে 899। 899-এ দুজনের এরকম আনলিমিটেড বাফে। মকটেল তো অপূর্ব ছিল, একদম পিওর পাল্প দিয়ে বানানো। তারপরে স্টার্টারের প্রতিটা আইটেম আমার ভালো লেগেছে, যেমন বললাম মেন কোর্সেরও প্রতিটা আইটেম ভালো, শুধু ওই একটা চিকেনের আইটেমে আমার চিকেনটা একটু স্টিফ লেগেছে, তাছাড়া প্রত্যেকটা আইটেম ভালো লেগেছে। ডেজার্টও বেশ ভালো ছিল, ডেজার্টে আইসক্রিমের কিছু বলার নেই, গোলাপ জামুনটা খুব সফট টেস্টি ছিল। দর্শনটা আমার খুব একটা ভালো লাগেনি, এর থেকে ভালো দর্শন আমি অন্য জায়গায় পেয়েছি। মানে টোটাল যদি ব্যাপার বলি, একদম 5-এ 4.5 দেওয়ার মতো, অত্যন্ত ভালো। আপনারা
চোখ বন্ধ করে রেড পিকচারে আসতে পারেন এবং আপনারা এখানে লাঞ্চ ডিনার যেটা আপনাদের সুবিধা আপনারা সেটা এখানে করে নিতে পারেন। আর এখানে আসার জন্য যেমন বলেছি নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সরোবর। আর তাছাড়া লোকেশান তো ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকছে, ফোন নাম্বারও দেওয়া থাকছে, আপনারা ফোন নাম্বারে ফোন করে জেনে নিয়ে চলে আসবেন, কোনো রকম অসুবিধা হবে না, ওনারা সব রকমের হেল্প করবেন। আর একটা যেটা কথা হচ্ছে, যারা এখনও পর্যন্ত ট্রাভেল হয়নি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন। সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না, আপনাদের এই সাবস্ক্রাইব করা, লাইক দেওয়া, কমেন্ট করা এইগুলোই কিন্তু আমাদেরকে এনার্জি যোগায় নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য। আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সেটা বাস জার্নির ভিডিও হতে পারে, কোনো জায়গায় ভিডিও হতে পারে, বা কোনো রেস্টুরেন্টের বাফে বা আলাকাটের ভিডিও হতে পারে। আজকের মতো বিদায় নিলাম, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। নমস্কার।